দেশজুড়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হওয়া পরিচয়পত্র বানিয়ে ফেলেছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এমন পরিস্থিতিতে ফের এক অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করলো পুলিশ। আর তা নিয়েই প্রশ্ন উঠেছে, খ্রিস্টান পাড়ায় বাংলাদেশি মুসলিম মহিলা কি করছিলেন? ওই বাংলাদেশি কি উদ্দেশ্যেই বা অবৈধভাবে ভারতে এসেছিলেন? তাহলে কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেই বিষয়েও দেখা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা। মঙ্গলবার গোয়েন্দা সূত্রে খবর পায় যে বারুইপুর এলাকায় অবৈধভাবে থাকা বাংলাদেশি এক মহিলা রয়েছেন। এরপরে পুলিশ বারুইপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের খ্রিস্টান পাড়া এলাকায় হানা দেয়। আর সেখান থেকে শেখ সালমা বেগম নামে বছর 45-এর এক মালিককে গ্রেপ্তার করা হয়। মহিলাকে তল্লাশি করতেই নাকি একেবারে উদ্ধার হয়ে যায় একটার পর একটা নথি। ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড সহ বাংলাদেশের পরিচয়পত্র, সেই সবকিছু উদ্ধার করা হয়। আর সেখানে তার বাংলাদেশের ঠিকানা রয়েছে দক্ষিণ নন্দনপুর, পোস্ট অফিস বেলফুলিয়া। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম ছিল গুলাম মুস্তফা। আপনারা বাংলাদেশ থেকে এখানে কবে এসেছেন? আমি বাংলাদেশের মেয়ে না। তাহলে আপনার কাছে বাংলাদেশি পরিচয়পত্র করতে গেছে? আমি জানি না ওটা। ভারতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশের পরিচয়পত্রে দুই জায়গাতেই শেখ সালমা বেগমের স্বামীর নাম শেখ গোলাম মুস্তফা রয়েছে। সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে, শেখ সালমা স্বামীও কি তবে বাংলাদেশি? সেও কি এখানকার বাসিন্দা? ভারতবর্ষে দীর্ঘদিন থাকলেও বাংলাদেশের রীতিমতো যাতায়াত করত এই দম্পতি, যা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে। গ্রেপ্তারের পর শেখ সালমা বেগম বলেন তিনি বাংলাদেশের বাসিন্দা নন। কি করে তার বাংলাদেশের পরিচয়পত্র তৈরি হলো সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তার স্বামীর বাড়ি বাংলাদেশে, কিন্তু তার বাবা নদিয়ার বাসিন্দা। কি বলছেন ধৃত বাংলাদেশি মহিলা শেখ সালমা বেগম, শুনবো। বাংলাদেশে আপনার আমার স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি? জি, আমার স্বামী এখানেই বিয়ে হয়েছে, আমার এখানেই বাচ্চা হয়েছে। আমি এখানকারই মেয়ে। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম ছিল গুলাম মুস্তফা। আপনারা বাংলাদেশ থেকে এখানে কবে এসেছেন? আমি বাংলাদেশের মেয়ে না। তাহলে আপনার কাছে বাংলাদেশি পরিচয়পত্র করতে গেল? আমি জানি না ওটা। আমার স্বামী হয়তো করে রেখেছে। আপনার স্বামী কি বাংলাদেশে যেত? আমার স্বামী যেত না, আসতো জানি না। অনেকদিন পর পর ও বাড়ি থাকতো না, 3-4 বছর পর পর আবার আসতো, আবার যেত। আপনার জন্ম কোথায় হয়েছে? আমার জন্ম এখানটাই হয়েছে, বারুইপুরে হয়েছে। বারুইপুরে কোথায়? খ্রিস্টান পাড়া। হ্যাঁ, খ্রিস্টান পাড়ায়। হ্যাঁ। ভাড়া আছেন ওখানে? হ্যাঁ, ওখানে ভাড়া কতদিন আছে? ভাড়া নেই আমি। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম, হ্যাঁ, আপনার বাবার নাম কি? আমি আর কিছু বলতে পারবো না। আপনার বাবা কোথায় আছে? বাড়ি কোথায়? মুজাফফর মন্ডল আমার বাবার নাম। কোথায় বাড়ি? আমার বাবা নদিয়া। হ্যাঁ, নদিয়া। বারুইপুরে বললেন? বারুইপুরে আমি থাকি। বারুইপুরে থাকেন বললেন, বারুইপুরে জন্ম হয়েছে, বাবার বাড়ি নদিয়া বললেন তো। হ্যাঁ, আপনি লাস্ট কবে বাংলাদেশে গিয়েছিলেন? আমি বাংলাদেশে যাইনি। এই নিয়ে আমাদের কালেক্ট প্রসেনজিৎ সাহা রিপোর্ট দেখাবো। আবারও গ্রেপ্তার হলো বাংলাদেশি এক মহিলাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার পুলিশ। গোয়েন্দা সূত্র মারফত খবর পেয়ে বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের খ্রিস্টান পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সালমা বেগম নামে এক মহিলাকে। বছর 45-এর এই মহিলা দীর্ঘদিন ধরেই বারুইপুর এলাকাতে থাকছিলেন, এমনটাই কিন্তু স্থানীয় মানুষদের খবর। সালমার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে তার কাছ থেকে 2 দেশের ভোটার কার্ড উদ্ধার করেছে পুলিশ। একদিকে যেমন ভারতীয় ভোটার পরিচয়পত্র রয়েছে তার কাছে, তেমনি অন্যদিকে বাংলাদেশেরও কিন্তু তার কাছে পরিচয়পত্র মিলেছে, সেখানকার ভোটার বলে সালমাকে জানতে পেরেছে পুলিশ। আর দুটো জায়গাতেই সালমার যে স্বামী রয়েছেন শেখ মুস্তাফা, তার নাম কিন্তু দুটো জায়গাতেই রয়েছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার সাধারণ মানুষ। তাদের দাবি যে প্রায় বছরখানেক ধরে সালমা এখানে থাকছিলেন, তবে সে কিভাবে এখানে এলেন, কোথাকার বাসিন্দা, সে সম্পর্কে লোকজন কিন্তু এত বেশি কিছু জানাতে পারছেন না। সালমার দাবি
তিনি ভারতীয়, তবে তার বাংলাদেশি পরিচয়পত্র কিভাবে এলো সেই বিষয়ে তিনি কিছু জানেন না। পুরো বিষয়টি তার স্বামী জানে বলে তিনি জানিয়েছেন। যদিও এই ঘটনার পর থেকে কার্যত সালমার স্বামী সে কিন্তু কার্যত গা ঢাকা দিয়েছে, তার কিন্তু কোনো রকম হদিশ পুলিশ পায়নি, তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সালমার প্রায় ৪৫ বছর বয়স এবং তাকে বারুইপুর থানার পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, তাকে আদালতে তোলা হয়েছে, তার জেল হাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং গোটা ঘটনার কিন্তু তদন্ত করছে বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে যে এই সালমা সে বারুইপুর থানার অন্তর্গত যে ১০ নম্বর ওয়ার্ডে যে খ্রিস্টান পাড়া রয়েছে সেখানে সে বসবাস করত এবং এখানে যে তার কাছ থেকে যে পরিচয়পত্র পাওয়া গেছে, একদিকে যেমন বাংলাদেশের ভোটার কার্ড পাওয়া গেছে তার কাছ থেকে, তেমনি পাওয়া গেছে তার যে পাসপোর্ট, ভারতীয় পাসপোর্ট, সেই পাসপোর্টেও কিন্তু দেখা যাচ্ছে তার এদেশের পরিচয়পত্র রয়েছে। এদেশের যে ভোটার কার্ড সেটাও পাওয়া গিয়েছে, সেখানেও কিন্তু তার পরিচয়পত্র এদিকে রয়েছে। অন্যদিকে বাংলাদেশের যে ভোটার কার্ড পাওয়া গেছে সেখানে জানা গিয়েছে যে এই সালমার বাড়ি বাংলাদেশের বেনিফুলিয়া এলাকায় এবং সেখান থেকে সেখানকার পরিচয়পত্র কিভাবে এলো তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। তার কারণ পুলিশ মনে করছে সালমা সে বাংলাদেশি লোক এবং কোনোভাবে কাঁটাতার পার হয়ে সে এদেশে ঢুকে পড়ে এবং পাকাপাকিভাবে এদেশে বসবাস শুরু করে এবং এদেশেরও পরিচয়পত্র কিন্তু সে বানিয়ে ফেলেছিল। তবে এই পরিচয়পত্র কিভাবে সে বানালো, কিভাবে এদেশের সে নাগরিকত্বের পরিচয়পত্র তৈরি করলো, ভোটার কার্ড তৈরি করলো, সে সমস্ত নিয়ে কিন্তু বিস্তর তদন্ত করতে হবে পুলিশের তরফ থেকে, তেমনটাই জানানো হয়েছে এবং সেই তদন্তের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কিন্তু যথেষ্ট সন্দিহান, তার কারণ মাঝে মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই ধরনের বাংলাদেশি মানুষজন উদ্ধার হচ্ছেন যাদের কাছে কিনা দু দেশের পরিচয়পত্র মিলছে। কয়েকদিন আগেই ক্যানিং থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ, যার কাছেও কিন্তু দু দেশের পরিচয়পত্র ছিল। এই ধরনের মানুষ কিন্তু এই এলাকায় প্রচুর রয়েছেন, তেমনটাই দাবি পুলিশের এবং পুলিশ খবর পেলেই কার্যত সেই সমস্ত মানুষদের কিন্তু গ্রেপ্তার করছে, তাদের কাছ থেকে যে পরিচয়পত্র উদ্ধার হচ্ছে সেগুলো খতিয়ে দেখছে, তদন্ত চলছে। তবে এই এলাকার যারা সাধারণ মানুষ, এই বারুইপুর এলাকার, তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত যে বাংলাদেশি মানুষজন কিভাবে এই এলাকায় এসে দিনের পর দিন বসবাস করছে, কিভাবে তারা এদেশের পরিচয়পত্র বানিয়ে ফেলছেন তা নিয়ে কিন্তু তারা যথেষ্ট আতঙ্কিত এবং তারা দাবি করছেন যাতে কিনা পুলিশ প্রশাসন অন্তত নজরদারিটা তারা একটু ভালোভাবে করুক, যাতে কিনা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই দাবি কিন্তু তারা জানাচ্ছে। দেশজুড়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হচ্ছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হওয়ার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। আর এমন পরিস্থিতিতে ফের এক অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করলো পুলিশ, আর তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে, খ্রিস্টান পাড়ায় বাংলাদেশি মুসলিম মহিলা কি করছিলেন? ওই বাংলাদেশি কি উদ্দেশ্যেই বা অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পেছনে অন্য কোন উদ্দেশ্য ছিল? সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।